এর আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বললেন, তোমরা যে যাই কথা বলো না কেন, যে কোনো কথা মুখ দিয়ে বলো না কেন, তোমরা মনে করো না কথা বললেই হলো, বললেই হলো। তোমরা যে কোনো কথা বলো না কেন, এই কথা বলাটা, এই কথাটা লিখে রাখার জন্য, গ্রহণ করার জন্য সর্বদা তোমার সাথে একজন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ মুখ দিয়ে যেটাই বাহির করে, যেটাই সে বলে, এটা গ্রহণ করার জন্য, এটা সেভ করে রাখার জন্য সব সময় মানুষের সাথে একজন নিয়োগ করে দিয়েছেন। তিনি কে? কথা বলেন না কেন, তিনি কে? আল্লাহ বললেন, তোমরা যেটাই বলো না কেন, তোমাদের সাথে একজন রয়েছে যে নাকি তোমাদের কথাটা সেভ করে। তোমরা কি বলতেছো, যে কোনো খারাপ কথা বলো না কেন আর ভালো কথা বলো না কেন, সব কথা তোমাদের রেকর্ডিং হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, মন চায় জিন্দেগি, যেটা মনে চায় সেটা কথা বলা যাবে না। একজনের নামে গীবত করা যাবে না, বেফায়েশা কথাবার্তা বলা যাবে না। এক মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইয়ের নামে গীবত শিকায়েত করা যাবে না। আছে না নাই? আছে না নাই? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিব, যে দুই জিনিসের হেফাজত করবে, লজ্জাস্থান এবং জিহ্বা, জবানের হেফাজত যে করবে, রাসূল কারীম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে জবানের হেফাজত করার দরকার আছে না নাই? আছে না নাই? জবানের হেফাজত করতে হবে। وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول
إلا لديه رقيب عتيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد لا إله সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হাওয়ার টানে টানে পাখির গুণগানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় করে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা রৌশনীতে কবর হবে উজালা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে দুনিয়াবি ঝামেলার দিকে মুহতাজ না হয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে তাহার দেয়া জবান দিয়ে তাহার দেয়া শক্তি দিয়ে তাহার শেখানো
কালিমাতুশ শুকুর ঈমানের আওয়াজকে উঁচু করে, প্রাণ খুলে, দিল উজাড় করে সমস্বরে শুকরিয়া তার সকলেই একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সুজুদ বর্ষিত হোক সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল কিবরিয়া সাইয়্যিদুল আরবুল আজব সাইয়্যিদুল মক্কি ওয়াল মাদানী দু জাহানের উম্মতের দিশারে মুক্তির কান্নারে নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদেরকে আজকে সবার আগে আগে মসজিদে আসার তৌফিক দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদেরকে সুস্থ হায়াত না দিতেন, সুস্থ না রাখতেন, আমাদের শরীরটাকে যদি ভালো না রাখতেন, তাহলে কি আমরা মসজিদে আসতে পারতাম? কখনোই পারতাম না। আমাদের মতো অনেক মানুষ যারা অসুস্থ আছে, বাড়িতে আছে, মসজিদে আসার শক্তিটুকু তাদের নাই। সুবহানাল্লাহ পড়েন। এই যে শক্তিটুকু আমাদের শরীরের মধ্যে সঞ্চার করলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সকল ক্ষমতার মালিক। আল্লাহ যেটা চায় সেটাই করতে পারে। অতএব আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করলে লাভ আছে না নাই? আছে। বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। বলে মুমিন সব সময় রবের প্রতি শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ পড়েন। একজন মুমিন সব সময় শুকর গুজারকারী হয়। তিনি জানে যে তিনার সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়। আমি যে অসুস্থ হলাম, এই অসুস্থতাও দান করেছেন কে? আল্লাহ। এই জন্য বান্দা সব সময় মুমিন বান্দা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, যে সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। যে অবস্থায় থাকি, দুঃখে থাকি, সুখে থাকি, সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সকলকে তৌফিক করেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। জবান মানে কি? যে আমরা কথা বলি, এটাই হচ্ছে কি জবান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জবানের হেফাজত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তোমাদেরকে এত এত বেশি নিয়ামত দিয়েছি, এত এত বেশি নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি। এই নিয়ামতগুলা যদি তোমরা গণনা করা শুরু করে দাও, তাহলে তোমরা আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলি সংখ্যায় গণনা করা শুরু করো, আমি আল্লাহ তোমাদেরকে এত এত বেশি নিয়ামত দিয়েছি, তোমরা যদি গণনা করতে থাকো, কখনো আমি আল্লাহর নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এত এত বেশি নিয়ামত দান করলেন কে? আমার ভাইয়েরা, এই যে দেখতেছেন দুইটা হাত, এই হাত হচ্ছে আল্লাহর নিয়ামত। দুইটা চক্ষু, এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। এই যে আমরা কান দ্বারা শুনতে পাই, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আবার পা দ্বারা আমরা হাঁটতে পারি, এগুলো হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। তারপরে আমরা যে চিন্তা ভাবনা করতে পারি, এগুলো হচ্ছে কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে যত বেশি নিয়ামত দিয়েছি, যত নিয়ামত দান করেছি, তোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তোমার জবান। পড়েন সুবহানাল্লাহ। তোমার জবান, যে জবান দিয়ে তুমি কথা বলতে পারো, অন্তরে তুমি যেটা ভাবো সেটা প্রকাশ করতে পারো জবানের মাধ্যমে। অন্তরে কি ভাবো না ভাবো। একজন বোবা ব্যক্তি যে বাক শক্তি হারিয়ে ফেলেছে, কথা বলতে পারে না, সে কখনো তার অন্তরে যেটা ভাবে, অন্তরে যেটা চলে, সেটা সে প্রকাশ করতে পারে না। ঠিক কিনা বলে? কেননা সে বোবা, কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে জবান দিয়েছি, জবান দিয়ে তোমরা কথা বলতে পারো। আর এই কথা বলাটাও আমি আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, জবান হচ্ছে আল্লাহর দেয়া বড় নিয়ামত। অতএব এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই?
কেমন হেফাজত করতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জবানের দ্বারা মানুষ জান্নাতি হয়, আবার এই জবানের দ্বারা মানুষ জাহান্নামী হয়। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একজন আল্লাহর বান্দা আল্লাহর সাথে নাফরমানি করেছে তার জবান দ্বারা, ঠিক না? সে বলেছে যে আল্লাহর কথার কোনো আগামাতা নাই। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কথা এক এক সময় এক এক রকম, তার মানে আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ পড়েন। এই সমস্ত কথাবার্তা সে তার মুখ দিয়ে বাহির করেছে। অতএব এই জবানের কারণে সে আল্লাহর শানে বেয়াদবি করবে। সামনে বসেন, পিছনে বসেন, সামনে আসেন। এই জবানের কারণে সে আল্লাহর সাথে বেয়াদবি করলো, জবান দিয়া, তার কথা দিয়া। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বললেন? অতীব গভীর মনোযোগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ও আমার ভাইরা, সম্মানিতা মা ও বোনেরা, অতীব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নাকি দুই জিনিসের হেফাজত করবে। কয় জিনিসের? যে ব্যক্তি নাকি দুই জিনিসের হেফাজত করবে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। কয় জিনিসের? দুই জিনিসের হেফাজত। এক নাম্বার হচ্ছে তার দুই রানের মাঝখানে যে তার লজ্জাস্থান আছে, ওই লজ্জাস্থানের হেফাজত জিম্মাদারি যে নিতে পারবে, এগুলোকে যে সাবধান করে রাখতে পারবে, সতর্ক করে রাখতে পারবে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার। দুই নাম্বারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দুই চাপার মাঝখানে যে জিহ্বাটা রয়েছে, জবানটা রয়েছে, এই জবানকে যে হেফাজত করতে পারবে, এই জবানকে যে হেফাজত করতে পারবে, সাবধান করতে পারবে, সব জায়গায় বেহুদা কথাবার্তা বলবে না, অযথা কথাবার্তা বলবে না, হেফাজত করতে পারবে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, এই জবানের হেফাজত করতে হবে। এই জবানটা এত দামি, এত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ বললেন কোরআনে কারিমের মধ্যে, আল্লাহ তাআলা জানায় দেয়, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বললেন, তোমরা যে যাই কথা বলো না কেন, যেই কোনো কথা মুখ দিয়ে বলো না কেন, তোমরা মনে করো না কথা বললেই হলো, বললেই হলো। তোমরা যে কোনো কথা বলো না কেন, এই কথা বলাটা, এই কথাটা লিখে রাখার জন্য, গ্রহণ করার জন্য সর্বদা তোমার সাথে একজন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ মুখ দিয়ে যেটাই বাহির করে, যেটাই সে বলে, এটা গ্রহণ করার জন্য, এটা সেভ করে রাখার জন্য সব সময় মানুষের সাথে একজন নিয়োগ করে দিয়েছেন। তিনি কে? কথা বলেন না কেন? তিনি কে? আল্লাহ বললেন, তোমরা যেটাই বলো না কেন, তোমাদের সাথে একজন রয়েছে যে নাকি তোমাদের কথাটা সেভ করে। তোমরা কি বলতেছো, যেই কোনো খারাপ কথা বলো না কেন আর ভালো কথা বলো না কেন, সব কথা তোমাদের রেকর্ডিং হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, মন চায় জিন্দেগি, যেটা মনে চায় সেটা কথা বলা যাবে না, একজনের নামে গীবত করা যাবে না, বেফায়েশা কথাবার্তা বলা যাবে না, এক মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইয়ের নামে গীবত শিকায়ত করা যাবে না। আছে না নাই? আছে না নাই? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জন্য আমি জান্নাতের জিম্মাদারি নিব। যে দুই জিনিসের হেফাজত করবে, লজ্জাস্থান এবং জিহ্বা, জবানের হেফাজত যে করবে, রাসূল কারীম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে জবানের হেফাজত করার দরকার আছে না নাই? আছে না নাই? জবানের হেফাজত করতে হবে। মুখ দিয়ে যে কোনো কথাবার্তা আসলেই বলা যাবে না, চিন্তা করতে হবে। মুমিন কখনো আউলা জাউলা কথা বলে না, সর্বদা সে ভয় করে কাকে? কথা বলে না, ভয় করে কাকে? রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, মুমিন যখন কথা বলে সব সময় ভয় করে আল্লাহকে, আর সে মনে মনে ভাবে, হায় রে, আমি এখন যে কথাটা বললাম এই কথার দ্বারা আল্লাহ আমার প্রতি খুশি হলো না বেজার হলো, ঠিক নেই? এমন একটা কথা আমি বলে দিলাম যে কথার দ্বারা আমার চারিপাশের মানুষও কষ্ট পেল, আল্লাহ আমার প্রতি বেজার হলো। এই ধরনের কথাবার্তা মুমিন কখনো বলতে পারে না। কেমন মুমিনের অন্তরে সব সময় জিকির থাকে কার? আর জোরে বলেন কার? আল্লাহর জিকির মুমিনের মুখে, জবানে, অন্তরে সব সময় থাকে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, ওই জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো কাজকর্মের জন্য তারা আফসোস করবে না, তবে একটা জিনিসের জন্য তারা আফসোস করবে, বলে সেটা কি? জান্নাতীরা তখন বলবে, দুনিয়াতে যে সময়গুলো খালি ছিলাম, ফ্রি ছিলাম, জবানটা চুপ ছিল, কিছুই করি নাই, ওই খালি সময়ের মধ্যে যদি আল্লাহ পাকের জিকির আরো বেশি বেশি করতে পারতাম তবেই ভালো ছিল। সুবহানাল্লাহ। যে সময়টা বেহুদা কথাবার্তা বলে কাটাই, কোনো কথাবার্তা বলি না বা চুপ থাকি, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও এটা নিয়ে আফসোস করবে যে দুনিয়াতে যদি আরেকটু মাওলা পাকের জিকির বেশি বেশি করে আসতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আরেকটু বেশি যদি জিকির করে আসতে পারতাম, আরো একটু বেশি যদি আল্লাহর গুণগান করতে পারতাম, রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে পারতাম, আরো একটু যদি বেশি কোরআন তেলাওয়াত করতে পারতাম, তবে আজকে আমার জন্য কতই না ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর নাম জিকির করো, আমি আল্লাহর নামটা স্মরণ করো। সুবহানাল্লাহ পড়ে। আমি আল্লাহর নামটা বেশি বেশি স্মরণ করো, আর যদি তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি ডাকলে আমাদের ডাকে সাড়া দিবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার ভাইয়েরা, মুমিনের জবানের হেফাজত করতে হবে। এই জবান আপনাকে অপমানিত করতে পারে, আবার এই জবান আপনাকে সম্মানিত করতে পারে। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা সব সময় কথা বলে না, ঠিক কিনা বলেন? যেই সময় দরকার হয় সেই সময় কথা বলে, এটাকে বলে আত্মসম্মান, আত্মমর্যাদা, ঠিক না? আর কিছু মানুষ আছে অতিরিক্ত কথা বলে, যেখানে দরকার নাই সেখানে কথা বলে। আছে না নাই? আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, সব জায়গায় কথা বলা যাবে না। যেখানে আপনার কথার দাম আছে সেখানে কথা বলতে হবে বুঝে শুনে, মাপ কাটি দিয়ে। বলে এখন যে আমি কথাটা বলবো, এই কথার দ্বারা আমার কোনো ক্ষতি হবে কিনা, আমার স্ট্যাটাসের কোনো ক্ষতি হবে কিনা, এই কথার দ্বারা আমি কি বুঝাতে চেয়েছি বুঝে শুনে কথা বলতে হবে। কেননা এমন হতে পারে এই কথার দ্বারা দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে এমন কথাবার্তা বলে যার কারণে আল্লাহর সাথে শিরক হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? অনেক ধরনের কথাবার্তা আছে সমাজে প্রচলিত, এই কথাগুলো আমরা মানুষের মধ্যে ছড়াই দিই। যেমন আমরা অনেকেই বলি যে মাথার মধ্যে দুইটা গোল্লা থাকলে নাকি দুই বিয়ে করে, নাউজুবিল্লাহ পড়ে। বলে কি বলে না? বলে। আবার বলে যে পাতিলের মধ্যে যদি কোনো পুরুষ খাবার খায় তাহলে তার ঘরে মেয়ে হবে, ঠিক কিনা বলে? এরকম কথা প্রচলিত আছে না নাই? আছে। আবার বলে যে কেউ যদি জুট কলা, একসাথে দুইটা কলা থাকে, ওই কলা যদি সে খায় তাহলে তার ঘরে যমজ বাচ্চা হবে, নাউজুবিল্লাহ পড়ে। সমাজের মধ্যে এই বিষয়গুলো আছে না নাই? আছে, এবং আমরা এগুলোকে আবার প্রচারও করি, ঠিক না? আবার আর একটা প্রচলিত আছে যে রাতের বেলা ভাত খাইলে আইডা বাইরে বাইরে ফালাতে নাই। আছে না নাই?
একটু পানি যদি বাহিরে ফালায় তাহলে তার ঘরের মধ্যে মানে ক্ষতি হবে, সংসারের উন্নতি হবে না, নাউজুবিল্লাহ পড়ে। এগুলো সম্পূর্ণ বোকাস কথাবার্তা। মাথার মধ্যে দুই গুল্লা থাকলে দুই বিয়ে করবে, আর যে ব্যক্তির মাথার মধ্যে কোনো গুল্লা নাই সে কি বিয়ে করে না? তিন গুল্লা থাকলে তিন বিয়া, আর যে ব্যক্তির কোনো গুল্লায় নাই সে কি বিবাহ ছাড়া থাকে? কথা বলে না। অনেকের মাথার মধ্যে কোনো গুল্লা নাই, তাহলে কি সে বিয়ে করে না? অবশ্যই করে, আর বেশি করে। তার মানে বোঝা গেল এই কথাগুলা মিথ্যা। এই ধরনের কথাবার্তা বলাও যাবে না, সমাজে প্রচলিত করা যাবে না, ঠিক কিনা বলেন? এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কোন মানুষ যখন বেহুদা কথাবার্তা বলে, বেহুদা কথাবার্তার কারণে তার ঈমান হালকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঈমান হালকা হয়ে যায়, এমন এমন কথা বলে যে তার ঈমান আছে না সে বোঝে না। আবার কোন মানুষ যখন এমন কথা বলে, মুখ দিয়ে এমন কিছু উচ্চারণ করে, উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বললেন তার ঈমান আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ পড়ে। যেমন কোন মানুষ যখন বেশি বেশি জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করে, ওই জিকির করার কারণে আল্লাহ তাআলা তার ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন মানুষ যখন বেহুদা কথাবার্তা বলে, এই কথা বলতে 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 একটা সময় এমন পর্যায়ে পৌঁছে যায় যে মানুষের গীবত শিকায়াত করে, আছে না নাই? একজনের নামে গীবত করে, মা বোনরা ওই কাজটা বেশি বেশি করে। গীবত করার কারণে ওই মানুষের, গীবত করলে কি হয় আমার ভাইয়েরা, গীবত করনেওয়ালা ব্যক্তি হচ্ছে ওই ঘোড়ার মতো। কোন ঘোড়া? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার, তিনি ডাক্তার ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন যে ভাই চলেন আজকে এমন জায়গায় যাব, চলেন আপনিও ঘোড়া নিয়ে চলেন, আমিও চলি। তখন ওই আল্লাহর বান্দা বলতে লাগলো, না, বলে আমার ঘোড়াটির একটা বদ অভ্যাস আছে। বলে কি বদ অভ্যাস? যে আমার ঘোড়াটি যখন পায়খানা করে, ওই পায়খানা সে শুঁকে, নাক দিয়ে শুঁকে, তারপরে সে আবার সামনের দিকে চলে। এটা তার একটা অভ্যাস, বদ অভ্যাস। এই কারণে এই ঘোড়াটা নিয়ে আমি কোথাও যেতে পারি না। তখন ওই লোকটি বলতে লাগলো, ঠিক আছে আমি আপনার সাথে যেতে পারি, একটা শর্ত আছে। শর্তটা কি? আপনি পিছনে থাকবেন, আমি সামনে থাকবো। আমার ঘোড়াটা যখন পায়খানা করবে, যখন পিছনের দিকে আসতে চায়, তাহলে আপনি চাবুক দিয়ে একটা বাড়ি মারবেন, সে যেন আর পিছনের দিকে না ফিরতে পারে, যেন সামনের দিকে শুধু চলতে থাকে, চলতে থাকে। তখন ওই লোকটি যেই কথা সেই কাজ, সামনের দিকে যাইতেছে, লোকটা পিছনে, আর ওই ঘোড়াওয়ালা ব্যক্তি সামনে। হঠাৎ করে পায়খানা করতেছে, যখন ফিরতে যায় পিটা যায়, সামনের দিকে যায়, সামনের দিকে যায়। এইরকম ভাবে অনেকক্ষণ যাবত চলতে লাগলো। হঠাৎ করে ওই পিছনের ব্যক্তি বলতে লাগলো, ভাই এখন তো আমি অন্য পথে যাব, এখন তো আপনার সাথে আমি আর যেতে পারবো না, আপনার ঘোড়াকে আর পিটা দিতে পারবো না, এবার আপনি আপনার পথে যান, আমি আপনার পথে, আমি আমার পথে যাই। এই কথা বলে দুইজন যখন দুই দিকে গেল, যাওয়ার পর ওই ঘোড়াটা যখন আবার দেখলো পিছনে ফিরে কেউ নাই, একটা দৌড় দিয়া আবার আগের জায়গার মধ্যে চলে আসলো। ঠিক তেমনি ভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোন মুসলমান, কোন মুমিন একজনের নামে গীবত শিকায়াত করে, গীবত শিকায়াত করতে 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 তার এমন পর্যায়ে চলে যায় যে আল্লাহর বান্দা যতই আমল করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, যত আমল করে, সব আমল তার শূন্য হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা বলো দেখি কে বেশি, সবচাইতে কে বেশি গরীব, হত দরিদ্র? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি সবচাইতে গরীব। আমরা তো জানি ওই ব্যক্তি সবচাইতে গরীব যার নাকি কোনো টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, ধন দৌলত নাই। তখন রাসূল বললেন, না, এটা ধারণা ভুল। যে ব্যক্তির ধন দৌলত নাই সে প্রকৃত গরীব না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কে সবচাইতে বেশি গরীব, কে বেশি হত দরিদ্র? তখন রাসূল বললেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে বেশি গরীব হবে যে নাকি এত এত বেশি নেক আমল করেছে, এত এত বেশি ধন দৌলত থাকা সত্ত্বেও তার সব নেক আমল মানুষকে দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে
যার নেক আমল সব মানুষকে দিয়ে দিতে হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, ভালো করে শুনে নাও, ওই ব্যক্তি হবে সবচাইতে বেশি হতদরিদ্র, ওই ব্যক্তি হবে সবচাইতে বেশি গরীব যে নাকি মানুষের গীবত শিকায়ত করে। পড়েন নাউজুবিল্লাহ। যে বেশি গীবত শিকায়ত করে, মানুষের বদনাম করে, পশ্চাদে একজনের গীবতগুলি মানুষের দুশ্চর্চা করে বেড়ায়। আছে না নাই? আছে না নাই? একজনের দুষ্ত্রুটিগুলি খুঁজে বেড়ায় আর বেহুদা মানুষের নামে গীবত শিকায়ত করে। এগুলা করার কারণে ওই ব্যক্তি বিচারের ময়দানে তার সব আমলনামাগুলো মানুষকে দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এত কষ্ট করে হজ করলেন, এত কষ্ট করে রমজান মাসে রোজা রাখলেন, লক্ষ লক্ষ টাকা খুঁয়ে আপনি হজ করে আসলেন, এত কষ্ট করে শীতের বেলায় নামাজ পড়লেন। নামাজ পড়তে অনেক মানুষের কষ্ট হয়, তবুও নামাজ পড়ে। এই নামাজ পড়ার পর মানুষের নামে গীবত শিকায়ত করে। আছে না নাই? আছে। এই গীবত শিকায়ত করার কারণে ওই বান্দা জানতেও পারে না তার নামে আপনি গীবত করেছেন। এই গীবত করার কারণে বিচারের ময়দানে আপনি বলবেন, আয় আল্লাহ, সে আমার নামে গীবত করেছে, আমার পশ্চাতে আমার পিছনে সে কথা বলেছে, এই কথা বলার কারণে আমার সুনাম নষ্ট হয়েছে, আমার বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতির পূরণ আমি বদলা নিতে চাই। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, তুমি তার আমলনামাগুলো নিয়ে নাও, তুমি তার সওয়াবগুলি তোমার আমলনামায় নিয়ে নাও। এই কথা বলে তার সমস্ত সওয়াবগুলি ওই যে ব্যক্তির নামে গীবত করেছে তাকে দিয়ে দিতে হবে। এখন একজন দুইজনকে দিতে 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 ওই আল্লাহর বান্দা জীবনে এত বেশি সমালোচনা করেছে, এত বেশি মানুষের নামে গীবত শিকায়ত করেছে, দেখা গেছে মানুষকে তার আমলগুলি সওয়াবগুলি দিতে 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 এক সময় দেখা যাবে ওই আল্লাহর বান্দার আর কোনো নেক আমল নাই। নাউজুবিল্লাহ পড়েন। তার সব নেক আমলগুলি শূন্য হয়ে যাবে, আর দেওয়ার মতো কিছুই থাকবে না। তারপরেও দেখা যাবে সে মানুষের নামে গীবত যে করেছে, ওই গীবতগুলি আরো বেশি রয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আহা, জবানের হেফাজত কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করে দেখেন। এখন আবার আরেকজন আসবে, এসে বলবে, আয় আল্লাহ, এই ব্যক্তি আমার নামে সমাজের মধ্যে সমালোচনা করেছে, আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে এসে কথা বলেছে যেটা তার দরকার ছিল না, এখন আমি তার বদলা নিতে চাই। তখন আল্লাহ বলবে, তার তো কোনো নেক আমল নাই, তাহলে তুমি কিভাবে বদলা নিবা? তখন বলবে, আমি তার বদলা নিতে চাই, আমি তাকে মাফ করব না। তো বলে, কি করবা? তখন ওই বান্দা বলবে, আমার যত গুনাহ আছে, আমার যত বদ আমল আছে, ওই গুনাহগুলি তার আমল নামায় আমি দিয়ে দিতে চাই। নাউজুবিল্লাহ পড়েন। দেখছেন, কোনো ক্ষমা নাই, কোথায় যাবেন? এই জন্য আল্লাহ বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রতিটা মানুষ তার কৃত কর্মের জন্য দায়ী থাকবে। ঠিক কিনা বলেন? প্রতিটা মানুষ তার কর্মের জন্য দায়ী থাকবে, প্রতিটা মানুষ তার কথার জন্য দায়ী থাকবে, প্রতিটা মানুষ তার চালচলনের জন্য দায়ী থাকবে। এবার সে যদি ভালো আমল করে, এটার জন্য সে আল্লাহর কাছে বদলা পাবে। আবার যদি সে খারাপ আমল করে, মানুষকে কষ্ট দেয়, সমালোচনা করে, গীবত করে, এর জন্য সে তার আমলনামাগুলি অন্য মানুষকে দিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা যা কিছু করি না কেন হিসাব করে করতে হবে। ঠিক নি বলেন? দুনিয়াতে আমরা আমল করলে আমলকে সংরক্ষণ করতে হবে, আমলকে হেফাজত করতে হবে জবানের মাধ্যমে। কেননা জবান যদি ঠিক করতে না পারি, তাহলে দেখা গেছে আমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জবানের কারণে আমল বরবাদ হয়ে যায়, জবানের কারণে মানুষ শিরিক করে, জবানের কারণে মানুষ অপমানিত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। আছে না নাই? সমাজের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, যাদের মুখের মধ্যে কোনো লাগাম নাই, যেই কোনো মানুষকে যেই কোনো কথাবার্তা বলে দেয়। আছে না নাই? কে শিক্ষক, কে টিচার, আর কে আম মানুষ, এটা বুঝে না, সবাইকে এক ধরনের কথা বলে, সবাইকে এক পাল্লায় মাপে। আছে না নাই? আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম হচ্ছে সর্বপ্রথম মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম দেখলেন তার সন্তানদের মধ্যে, বনি আদমের মধ্যে কেউ হচ্ছে ছোট, আবার কেউ হচ্ছে বড়, আবার কেউ হচ্ছে কুচকুচে কালো, আবার কেউ হচ্ছে সবচাইতে সুন্দর ধলা ফর্সা। আছে না নাই? সিরিয়ার মানুষ, তারপরে এই যে আপনার ফিলিস্তিনের মানুষগুলো অনেক সুন্দর হয়, ঠিক না? আর আফ্রিকার মানুষগুলো হয় কি? কালো, ঠোঁটগুলি মোটা মোটা, বাঁকা বাঁকা, উঁচু। আছে না নাই?
এই যে এত তারতম্য পার্থক্য, আবার এশিয়ার মানুষগুলি ধন সম্পদ কম হয়, ঠিক না? বাংলাদেশের মানুষ গরিব, ফিলিপাইনের মানুষ, নেপালের মানুষগুলি হয় গরিব, আবার দেখা যাচ্ছে আমেরিকার মানুষগুলো হয় ধনী, আছে না নাই? আবার দেখা গেছে ইউরোপ আমেরিকার মানুষগুলি বেশিরভাগ হয় তাদের মাথা পিছু আয় অনেক বেশি, আবার এশিয়ার মানুষগুলি হয় মাথা পিছু আয় খুব কম, তারা হয় গরিব, ওই তারা হয় আর্থিকভাবে ধনী। এখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, ওয়া আল্লাহ, কেন আপনি তারতম্য করলেন? একজনকে বানালেন ধলা, আবার আরেকজনকে বানালেন কালা, একজনকে বানালেন অনেক লম্বা। সৌদি আরবের মানুষগুলো বেশি লম্বা, ঠিক না বলেন? যে কোনো জুব্বা আনলে আমাদের বাঙালিদের গায়ে লাগে না, কারণ তারা অতিরিক্ত লম্বা, এবং সৌদি আরবের আশেপাশে যে মানুষগুলি আছে তাদের অনেক লম্বা হয় দৈহিক গঠন, এবং তাদের শরীর হয় এগুলো উঁচু লম্বা। কিন্তু দেখা গেছে আমাদের বাংলাদেশের মানুষের বেশিরভাগ খাটো, ঠিক না বলেন? বা মাঝামাঝি সাইজের। এখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, আয় আল্লাহ, এই যে তারতম্য আপনি করলেন, কাউকে ধনী কাউকে গরিব, কাউকে ধলা কাউকে কালা, এইরকম বানালেন, এই বিষয়টা কি আমি বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, হে আদম, আমি মানুষের মধ্যে এত তারতম্য কেন দিলাম তুমি শুনবানি? আদম বললেন, হে আল্লাহ, শুনতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ যেন বুঝতে পারে আমি আল্লাহ কি করতে পারি। সুবহানাল্লাহ। মানুষ যেন বুঝতে পারে যে আমি আল্লাহ কি করতে পারি, আমি আল্লাহর কি ক্ষমতা। দেখো, তোমাকে বানালাম লাখপতি, আবার কাউকে বানালাম 1000 টাকা। অনেক মানুষ আছে যাদের 1 লক্ষ টাকাও নাই, আছে না নাই? আছে না নাই? আছে। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের পুরো ব্যাংকে এবং ক্যাশ মিলাই হিসাব করলে 1 লক্ষ টাকাও হবে না, আছে না? অনেক মানুষ আছে। আবার অনেকের আছে কোটি কোটি, আছে না নাই? অনেক মানুষের এত বেশি টাকা আছে সে নিজেও জানে না তার কত টাকা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই যে এত টাকার মালিক আমি বানাইলাম, এত ধন সম্পদ দিলাম, কেন দিলাম শুনবানি? এটা হচ্ছে আমি আল্লাহর ইচ্ছা, এবং আমি আল্লাহ মানুষকে বোঝাতে চাই যে আমি আল্লাহ যেটা ইচ্ছা সেটাই আমি আল্লাহ করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জবানের হেফাজত করবা, জবানের হেফাজত করবা। কে সমাজের মধ্যে সম্মানিত তাকে সম্মান দিয়ে কথা বলবা। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে আছে যে মানুষ, একজন মানুষকে সঠিক মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনজিলুন নাসা মানাজিলাহুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটা মানুষকে তার যথাযথ মর্যাদা দাও। সুবহানাল্লাহ পড়েন। প্রতিটা মানুষকে তার যথাযথ মর্যাদা দাও। সে ইমাম সাহেব, তাকে ইমামের সম্মান দাও, মর্যাদা দাও, এবং তার সাথে সেভাবেই কথা বলো, ঠিক কিনা বলেন? আপনি স্কুলের টিচার, আপনার একটা সম্মান আছে, ওই সম্মান দিয়ে তার সাথে কথা বলো। এবং আপনি একজন ড্রাইভার, আপনাকে ড্রাইভার হিসাবে সম্মান দিতে হবে, কেননা কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। দুনিয়াতে কাজ করার হুকুম দিলেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যখন ফজরের সালাত আদায় করবা, সালাত আদায় করার পর জমিনে তোমরা বের হয়ে যাও আর রিজিকের সন্ধান করো, রিজিকের সন্ধান করো, রিজিক অন্বেষণ করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহর তরফ থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এই রিজিক অন্বেষণ করতে গিয়ে কেউ চাকরি করতে পারে, আবার কেউ মাটি কাটতে পারে, কেউ কৃষি কাজ করতে পারে, আবার কেউ রিক্সা চালাতে পারে, ঠিক কিনা বলেন? সবগুলোই কাজ, ঠিক না? কাউকে অসম্মান করা যাবে না। আমরা যে রিক্সা চালায় তাকে আমরা অসম্মান করি, ঠিক না? ছোট হিসাবে দেখি। আবার যে ময়লা পরিষ্কার করে, মেতর বা আমাদের পায়খানাগুলো পরিষ্কার করে, সুইপার আমরা তাদেরকে বলি, আমরা তাদেরকে ছোট করে দেখি। নাউজুবিল্লাহ পড়েন। কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না। প্রতিটা কাজই হচ্ছে কি? কাজ। কাজের পরিচয় কাজ। আপনি সরকারি চাকরি করেন, আপনিও কাজ করতেছেন। আবার কেউ যদি ড্রাইভারি করে, সেটাও কাজ। দুনিয়াতে কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। প্রতিটা কাজই হচ্ছে একটা পেশা। ওই কাজের মাধ্যমে সে দুনিয়াতে রিজিকের অন্বেষণ করে। সুবহানাল্লাহ পড়েন। এই রিজিকের অন্বেষণ করতে বলেছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলেছেন, তোমরা দুনিয়াতে কর্ম করো, রিজিকের উদ্দেশ্যে বের হয়ে যাও।
জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, আর আমি আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করো, তালাশ করো, দেখবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহর গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়াতে শুধু মানুষই ইনকাম করে তাদেরকে খেতে হয়, কিন্তু দুনিয়াতে অনেক প্রাণী আছে যারা ইনকাম করে না, তারা কি খেয়ে থাকে না খেয়ে থাকে? কথা বলে না। তারা কি খায় না? মানুষের চাইতে কম না বেশি? বেশি, ঠিক না? বেশি খায়। এই যে দেখেন জিরাফ, তারপরে হাতি, এরা গোস্ত খায় সবসময়, ঠিক না বলেন? পার্কের মধ্যে গেলে দেখবেন তাদেরকে বিভিন্ন মুরগির গোস্ত, গরুর গোস্ত, বিভিন্ন গোস্ত তাদেরকে দিতে হয়। তা দেখা গেছে মানুষ তো 20-30 টাকা, 40-50 টাকা কেজি চাইলের ভাত খায়, তার মানে বোঝা গেল তাদের চাইতে আরো আমরা কম খাই। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে কোন প্রাণীকে আমি না খাওয়াই রাখি না, সবাইকে আমি আল্লাহ খাওয়াই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হবে। জবান দিয়ে, মুখ দিয়ে যে কোনো কথা আসলে বলা যাবে না। মনে রাখবেন, একজন ইমানদার সব সময় মাপকাঠি দিয়ে কথা বলে, হিসাব করে কথা বলে, যে কথা বলার কারণে আল্লাহ তাআলা কি আমার প্রতি বেজার হলো না খুশি হলো, এই জন্য সব সময় চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা কথা বলে। সুবহানাল্লাহ। আর যে নাকি চিন্তা ভাবনা করে না, মুখ দিয়ে যা আসে তাই বলে বেড়ায়, সে বুঝে না যে তার ঈমান আছে নাকি নাই, ঈমান কি বাড়লো না কমলো। এই আল্লাহর বান্দার কোনো চিন্তা নাই। দুনিয়াতে আসছে, দাদাই বলছে বানতে দান, বানতে আছে উদা দান, চিরা হইলে হোক না হইলে না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা তার নাই, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে না নাই? সাবধান হয়ে যান, এই কথার কারণে আপনার ঈমান চলে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতে না। নাউজুবিল্লাহ পড়েন। আবার যে বড়রা আছে, বয়সে বড় আর আপনি ছোট, আপনাকে সে আদর করলো না, স্নেহ করলো না, আপনাকে সুন্দরভাবে সে বুঝালো না, রাসূল বললেন সে আমার উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। যে বড়দেরকে সম্মান করলো না এবং যে বড় হয়ে ছোটদেরকে স্নেহ করলো না, সে আমার উম্মতের মধ্যেই পড়ে না। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে উভয়ে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? আছে। আপনি যে বড় হয়েছেন, এই জন্য ছোটদেরকে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। আমি ইমাম সাহেব, আমি বাবুর বড় মসজিদের খতিব, এই জন্য আমি অহংকার করলাম, আমি সবসময় আপনার থেকে সালাম পানা, এরকম আমি ভাবা যাবে? অনেকে ভাবে যে সালাম আমি কেন দেব, আমাকে সালাম দিতে হবে। আছে না নাই? কোন ব্যক্তি আছে যারা ভাবে যে হুজুর মাদ্রাসাতে পড়ে সালাম দেন। আরে ভাই, এই কথা বলার তো কোনো রাইট নাই যে হুজুর হয়ে সে আপনাকে সালাম দিল না। সালাম যে কেউ দিতে পারে, সবাইকে আগে দিতে হবে। যে ব্যক্তি বলল যে সে সালাম দিল না, কেন আমি সালাম পাইলাম না, সে অহংকার করলো, ঠিক কিনা বলেন? এই পোলাগুলো থামান। এই জন্য আমার ভাইয়ারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাকি বড়দেরকে সম্মান করে না, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মানুষকে বেইজ্জতি করে, সম্মান দিয়ে কথা বলে না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, সে কখনো আমার উম্মতের মধ্যে পড়ে না। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য মানুষের সাথে সুন্দর সাবলীল মিষ্টি ভাষায় কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ব্যবহার, চরিত্র আমাদেরকে ঠিক করতে হবে। মুসলমানদের চরিত্র তো থাকবে এমন যে তার চরিত্র দেখে মানুষ বলতে বাধ্য হবে, তার আচার আচরণ কার্যক্রম দেখে অন্য ধর্মের মানুষ বুঝে নিবে সে একজন মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমাদের মুসলমানদের ব্যবহার এত খারাপ, এতই খারাপ যে আমরা মুসলমান হিসেবে লজ্জিত, ঠিক কিনা বলেন? আছে না নাই? মুসলমানদের ব্যবহার এত বেশি খারাপ, কোন মানুষ যদি কোনো উপকার চায় যে আমাকে একটু বিপদে পড়ছি হেল্প করেন, জীবনও করবে না, আর তাকে বিভিন্ন কটু কথা শোনায় দেয়। আছে না নাই? আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের লেনদেন, চলাফেরা, কাজকর্মে, আমাদের আচার আচরণে আমাদের মুসলমানিত্ব ফুটিয়ে আনতে হবে, জবানের হেফাজত করতে হবে। এই জবানকে যে হেফাজত করতে পারবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতের জিম্মাদারি রাসূল নেবে। জবানের হেফাজত যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোন মানুষ যখন কোন মানুষের গীবত করে, পশ্চাতে পিছনে কথা বলে, আল্লাহ তাআলা এই কাজটাকে এত বেশি ঘৃণ্য কাজ হিসেবে তিনি সিলেক্ট করেছেন। আল্লাহ বলেছেন মরা ভাইয়ের গোশত খাওয়া যতটা অপরাধ, মানুষের নামে গীবত করাও ততটা অপরাধ। নাউজুবিল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের প্রতি অতিরিক্ত ধারণা থেকে দূরে থাকো। আছে না নাই? যে কাজটা ঘটে নাই সেটাও আমরা এখন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রটাই দিই যে এটা ঘটে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। আছে না নাই? অতিরিক্ত ধারণা করে মানুষের নামে গীবত শিকায়াত করে, এবং এক ভাই আর এক ভাইয়ের গীবত শিকায়াত করে, তার পিছনে কথা বলে, তার নামে দুর্নাম করে। আল্লাহ পাক বললেন, এই যে কাজটা করতেছো এটা হচ্ছে মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ পড়েন। এক ভাই আরেক ভাইয়ের শরীরের গোশত কি খেতে পারে? এটা কত বড় একটা জঘন্য অপরাধ। ঠিক এক ভাই, মুসলমান ভাই আরেক ভাইয়ের নামে গীবত শিকায়াত করা হচ্ছে ততটা অপরাধ। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি কারণ আমি গীবত শিকায়াত করব? কখনো গীবত শিকায়াত করা যাবে না। মুসলমানের সব আমল ধ্বংস হয়ে যাবে গীবত শিকায়াত করলে। এই জন্য বলতেছিলাম জবানের হেফাজত করতে হবে। মার সাথে কিভাবে কথা বলতে হবে, তারপরে ছেলের সাথে কিভাবে কথা বলতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হবে। অনেক মানুষ আছে মার সাথে বাবার সাথে ভালো আচরণ করে না, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে আবার অনেক সুন্দরভাবে কথা বলে। আছে না? কথা বলে আছে না নাই? আবার অনেক ভাইয়েরা আছে যারা নাকি মার সাথে বাবার সাথে সুন্দর আচরণ করে, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে। আছে না নাই? আছে। আবার অনেক পিতারা আছে যারা নাকি ছেলে মেয়ের সাথে সব সময় ধমকের সুরে কথা বলে, সব সময় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আছে না নাই? এই যে আপনি আপনার ছেলে মেয়ের সাথে সুন্দরভাবে কথা বললেন না, সে ছোট থেকে এই আপনার পরিবেশের মধ্যে থেকে সে আস্তে আস্তে বেড়ে উঠলো, দেখলো যে আমার বাবার মেজাজটা খিটখিটা, আমার মায়ের মেজাজটা খিটখিটা। এরপরে এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয় পরিবেশের মধ্যে থেকে, দেখা গেছে বড় হলে আপনার আচরণে সে তার আচরণটা গড়ে উঠে যায়, মানুষের সাথে সেও খারাপ আচরণ করে। আছে না নাই? আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, জবানকে হেফাজত করতে হবে, সুন্দরভাবে নরম ভাবে মিষ্টি সুরে কথা বলতে হবে। রাসূলের সুন্নাত হচ্ছে মানুষের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলা। সুবহানাল্লাহ পড়েন। যে ভাই ভালো আছেন, সুবহানাল্লাহ পড়েন। এটাই হচ্ছে রাসূলের আখলাক, চরিত্র। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সেই রাসূলের উম্মত আমরা, রাসূলের কার্যক্রম, রাসূলের যে চরিত্র আছে এটাকে আমাদেরকে ফলো করতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল মানুষের সাথে কিভাবে কথা বলতেন, রাসূল মানুষের সাথে কিভাবে আচরণ করতেন, তার কথাবার্তার লাহান ছিল কেমন, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। এই সুন্নতগুলি আঁকড়ে ধরতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের জবানকে হেফাজত করার দরকার আছে না নাই? আছে। গালাগালি করা যাবে? গালাগালি করা যাবে? আপনি এক রাজনৈতিক দল করেন, আমি আরেকটা করি, আমি একটা করি, আপনি আরেকটা করেন। অনেক মানুষ আছে আবার রাজনীতি করেও না। আছে না নাই? রাজনীতি একদল করেন, আরেক দলকে গালাগালি করা যাবে না। ঠিক কিনা বলেন? সে যদি কোনো অপরাধ করে থাকে, সে যদি কোনো ভুল করে, রাষ্ট্রের আইন আছে, আইন অনুযায়ী বিচার হবে। আর এখন আইন বিচার হবে কি? রাষ্ট্রের মধ্যে কোনো আইন নাই। ঠিক কিনা বলেন? এই যে বাংলাদেশের মধ্যে এত ধর্ষণ হয়, আজ পর্যন্ত একটা ধর্ষণের বিচার হইতে দেখছেন? জনসম্মুখে বলতে হবে যে এখন এই ধর্ষণকারী সে প্রমাণিত হয়েছে যে একজনকে, একটা মেয়েকে ধর্ষণ করেছে। এই ধর্ষণ করার পর পুরো বাংলাদেশে যত বড় ধরনের জাতীয় মিডিয়া আছে সবাইকে সামনে রেখে ওই ব্যক্তিকে হত্যা দিতে হবে। এটাই যদি একবার একটা শাস্তি যদি প্রয়োগ করা হতো, হত্যা দিত, তাহলে বাংলাদেশের জমিনে আর কোনোদিন ধর্ষণ হতো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু বাংলাদেশে তো আইন নাই। যাই হোক, তারপরে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঠিক নেই? আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের মধ্যে সবাইকে থাকতে হবে। অতএব বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, উপরে যে মা বোনরা আছে তাদেরকে জবানের হেফাজত করার তাওফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ভাই, সবাইকে মরতে হবে। মরার আগে আগে আমাদের চরিত্রকে ঠিক করতে হবে, ঈমানকে বৃদ্ধি করতে হবে, আমলকে সুন্দর করতে হবে। ঠিক না? আর কতদিন করবেন? এই যে দেখেন 70-80 বছর হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। বলে 70 বছর 80 যাদের হয়েছে তারাই মরবে, আমরা মরবো না?
অনেক যুবকও মারা যায়, আছে না নাই? এখন তো এক রোগের নাম বের হয়েছে, হার্ট অ্যাটাক, আছে না নাই? হঠাৎ মানুষ মারা যাইতেছে, হাঁটতেছে টুস করে পড়ে গেছে, মারা যাইতেছে, ঘুমায় আছে, সকালে উঠে দেখে নাই, তারপরে বসে আছে গাড়িতে টুস করে ঢলে পড়ে যাচ্ছে, তখন হসপিটালে নিয়েছে, দেখা গেছে ওই ব্যক্তি মৃত। ঘটে কি ঘটে না? ঘটে। এই জন্য আমার